যদি বলি এই ব্রেডটা আমি ঘরে বানিয়েছি, বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস না হওয়ারই কথা। আজ আমি আপনাদের সাথে মাত্র 2 কাপ ময়দা দিয়ে এরকম নরম তুলতুলে সফট ব্রেডের রেসিপি শেয়ার করব, তাও আবার কোনো রকম ইলেকট্রিক ওভেন ছাড়া গ্যাসের চুলাতে এরকম সুন্দর কালার আসবে। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। খুব বেশি ভালো লেগে থাকলে পেজটি ফলো করে পাশে থেকে যাবেন। তো একটা মিক্সিং বোলে প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে একদম দোকানের মতন টেস্ট আসবে। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি রান্না করা সয়াবিন তেল। শুকনো উপকরণগুলো খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিয়ে এখন কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা অবশ্যই কুসুম গরম পানি হতে হবে, তবে ফুটানো পানি দেওয়া যাবে না, তাতে করে কিন্তু ময়দাটা এখানেই সিদ্ধ হয়ে গেলে পরবর্তীতে এটা অ্যাক্টিভ হবে না। কিছুক্ষণ মাখার পরে ময়দাটা হাতে লেগে এরকম স্টিকি একটা ভাব হবে। এ পর্যায়ে এখানে আরো 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে এটা খুব ভালো করে মেখে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট খুব ভালো করে এটা মথে নিতে হবে। খুব ভালো করে মথে নেওয়ার পরে এটা দেখবেন আগের মতন স্টিকি ভাব আর থাকবে না। ময়দার এই ডোটা কিন্তু অতিরিক্ত টাইট হবে না, এরকম সফট হবে, তাতে করে ব্রেডটাও কিন্তু সফট থাকবে। ডোটার উপরে সামান্য কিছুটা তেল মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো ফিরে এলাম 1 ঘন্টা পরে। আমার 2 ঘন্টার সময় হাতে ছিল না, যেহেতু আমার অন্য কাজের একটু চাপ ছিল, এজন্য আমি 1 ঘন্টা পরে এটা বানিয়ে নিচ্ছি। আর ডোটা বেশ কিছুটা ফলে গিয়েছে, আর এটা চেপে এর থেকে যে গ্যাসটা আছে সেটা বের করে নিয়েছি। এখন এই ডোটা খুব ভালো করে মথে নিতে হবে। ময়দার এই ডোটা এখন খুব ভালো করে মথে এর ভিতরে থাকা সমস্ত বাতাস কিন্তু বের করে নিতে হবে। তো আমি আরো একবার খুব ভালো করে মথে নিয়ে এটা এরকম পুটলির মতো বানিয়ে এটা আরো কিছুক্ষণ রেস্টে রেখে দিব। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, তাতে করে বেলতে সুবিধা হবে। যদি সাথে সাথে বেলতে যান সেক্ষেত্রে দেখা যাবে রুটিটা ছোট হয়ে আসবে, বেলতে অসুবিধা হবে। তো বেলুন দিয়ে বেলে যতটা সম্ভব বড় একটা রুটির মতো বানিয়ে নিয়েছি। এখন এই রুটিটা পরোটা আমরা যেভাবে ভাঁজ করি সেরকম একটা ভাঁজ করে নিচ্ছি। 2 পাশ থেকে রুটিটা এরকম ভাঁজ করে লম্বালম্বি করে একটু চাপ দিয়ে এখন বেলুন দিয়ে আবারও বেলে নিচ্ছি। এই পাউরুটিটা বানানো কিন্তু খুবই ইজি, শুধুমাত্র ভালো করে একটু ডোটা মাখিয়ে নিলেই হয়ে যায়। তো বেলুন দিয়ে আরো একবার এভাবে বেলে নিয়েছি। এখন রুটিটা আমি একটু লম্বালম্বি করে নিচ্ছি, দেন এভাবে রোলের মতন পেঁচিয়ে নিচ্ছি। আপনারা একটু দেখে বুঝে নেন যে আমি কিভাবে এটা রোলের মতো পেঁচিয়ে নিচ্ছি। রোলটা বানানোর শেষ মাথায় যে অংশটুকু আছে এটুকু এভাবে সিল করে দিতে হবে। এখানে একটা কেক মোল্ড নিয়েছি, এটার ভিতরে সামান্য কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। খুব ভালো করে চারিপাশে লাগিয়ে দিচ্ছি, তাতে করে পরবর্তীতে ব্রেডটা মোল্ড আউট করতে সুবিধা হবে। উপর থেকে সামান্য কিছুটা তেল ব্রাশ করে দিয়েছে। আর এটা কিন্তু এখন প্রায় 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এই সময়টা রেস্টে রাখা কিন্তু খুবই জরুরি। তো দেখতেই পাচ্ছেন ময়দার ডোটা কিন্তু আবারও ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন গ্যাসের চুলায় একটা সসপ্যান বসিয়ে তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকেও উপর থেকে একটা ভারী কিছু দিয়ে দিয়েছি, যাতে এর ভেতর থেকে বাতাসটা বের না হয়ে যায়। আর চুলার আঁচটা দেখিয়ে দিলাম একদম লো করে দিয়ে এটা 30 মিনিট বেক করে নিব। তো 30 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখেন এটা কি সুন্দর ফুলে গিয়েছে। পাউরুটিটা বেক হয়ে যাওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত রেখে দিব। তো ঠান্ডা হওয়ার পরে এটা মোল্ড আউট করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই ব্রেডটার কালার কতটা চমৎকার এসেছে, একদম মনে হচ্ছে যে এটা ওভেনে তৈরি করা। তো আপনারা কিন্তু কোনো রকম ওভেন ছাড়াই গ্যাসের চুলায় ঘরে এভাবে ব্রেড কিন্তু নিজেরাই বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ টিপস ফলো করলে এরকম ব্রেড আপনারা বানিয়ে নিতে পারবেন। আর ব্রেডটা কিন্তু খুবই সফট হয়েছে।